হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি নার্সিং ভর্তি প্রস্তুতির নতুন একটা ভিডিওতে। তোমরা বারবার জিজ্ঞাসা করে থাকো যে ভাইয়া কীভাবে পড়াশোনা করলে খুব সহজে সরকারি নার্সিংয়ে চান্স পাওয়া যাবে বা নার্সিংয়ে চান্স পাইতে হলে কোন টেকনিকে পড়াশোনা করতে হবে। সো এই রিলেটেড তোমাদের মনে আসলে যতগুলো প্রশ্ন আছে আজকের এই ভিডিও দেখার পরে আশা করি এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো পুরো ভিডিও যে তোমাদের সাথে থাকবো আমি তানভীর। চলো তাহলে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। আজকে এই ভিডিওতে আমরা যেই জিনিসপাতি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভাইয়া নার্সিংয়ে চান্স পাওয়ার কৌশল। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি তোমাদেরকে 6টা কৌশল দেখাই দিব, যে 6টা কৌশল বা যে 6টা টেকনিক যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের নার্সিংয়ে চান্স পাওয়াটা বা সরকারি নার্সিংয়ে চান্স পাওয়াটা অনেক বেশি পরিমাণে ইজি হয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, সো প্রথমত হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। যে কোনো অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে হলে যেই জিনিসটা মাস্ট লাগবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তোমাকে তোমার পড়াশোনাটা এমনভাবে করতে হবে যাতে করে তোমার ওইখান থেকে বিগত বছরগুলোতে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। আমি তোমাকে যদি বলি একটা ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ 30 থেকে 40% টপিক থাকে। 100%-এর মধ্যে গুরুত্বপূর্ণ 30 থেকে 40% টপিক থাকে, যেই টপিকগুলা থেকে 80 থেকে 90% কোশ্চেন আসে। 80 থেকে 90% কোশ্চেন হুবহু কমন থাকে, ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ টপিক থাকে 30 থেকে 40%, যেই টপিক থেকে 80 থেকে 90% কোশ্চেন হুবহু কমন আসে। অর্থাৎ তুমি গতবাদা নিয়মে সবগুলো টপিককে যদি তুমি ইকুয়ালি ইম্পর্টেন্ট দিয়ে পড়ো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়াটা অনেক বেশি পরিমাণে কঠিন। যার কারণে তোমাকে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ যে কোনো অ্যাডমিশন টেস্টে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মিনস কোশ্চেন ব্যাংক দেখলাম আর পড়লাম মুখস্থ করলাম, এইগুলো না। তোমাকে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে কোন টপিক থেকে আসছে, কোন টপিক থেকে বিগত বছরগুলোতে বেশি প্রশ্ন আসতেছে। যেমন আমি যদি বলি আমাদের যে কোর্স আছে, হ্যাঁ, কিংবা আমাদের যে বই আছে, আমরা এই কোর্সে এই বইয়ে কীভাবে কী করতেছি, একদম শুরুতেই প্রত্যেকটা সাবজেক্টের আমরা বিগত 8-10 বছরের কোশ্চেনগুলো দিয়ে দিছি, মানে অ্যানালাইসিসটা দিয়ে দিছি যে কোন কোন টপিক থেকে আসতেছে। দেন হচ্ছে আমরা দেখাই দিছি যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে কম ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মিডিয়াম ইম্পর্টেন্ট, যাতে করে তুমি বুঝতে পারো তোমাকে কোন জায়গায় বেশি টাইম দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো এই কাজটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। তোমরা নিজেরা যদি না পারো, এখন যে সময়, এই সময় তো নিজেরা পারবে না, তখন আমাদের কোর্স, আমাদের বই, এগুলো তোমরা এনরোল করতে পারো, ঠিক আছে? তারপরে হচ্ছে দুর্বল বিষয়কে অগ্রাধিকার দেওয়া। আমরা যে কাজটা করি, যে সাবজেক্টটা আমাদের ভালো লাগে সেই সাবজেক্টটাকে আমরা বারবার পড়তে যাই, ঠিক আছে? তো তোমার কাজ হচ্ছে তোমার দুর্বল যে সাবজেক্টটা আছে, যে সাবজেক্টে তোমার দুর্বলতা আছে সেটাকে বেশি করে পড়া, এবং যেটা ইম্পর্টেন্ট, যেমন মনে করো আমি যদি বলি তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, তোমাদের ক্ষেত্রে কোন সাবজেক্টটা ইম্পর্টেন্ট, যেমন মনে করো বাংলা থেকে বেশি মার্ক আসে, তাই না? ইংরেজি থেকে বেশি মার্ক আসে। সো যেগুলো বাংলা, ইংলিশ এগুলো থেকে বেশি মার্ক আসে, এগুলোকে কিন্তু তুমি গুরুত্ব দিতে হবে। তোমাকে এগুলো বেশি গুরুত্ব, যেই সাবজেক্ট থেকে, যেই টপিক থেকে বেশি প্রশ্ন আসতেছে সেগুলোকে বেশি গুরুত্ব তোমাকে দিতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে সময় ব্যবস্থাপনা শেখা। দেখো ভাই, নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে কয়টা? প্রশ্ন আসে হচ্ছে 100টা। 100 প্রশ্নের জন্য 100 হচ্ছে কোশ্চেন থাকবে। 100 কোশ্চেনের জন্য তোমার যে সময়টা থাকবে সেটা হচ্ছে 60 মিনিট, 60 মিনিট, তাই না? তাহলে দেখো প্রতিটা প্রশ্ন সমাধানের জন্য তুমি কতটা সময় পাইতেছো? প্রতিটা প্রশ্ন সমাধানের জন্য তুমি পাইতেছো 0.6 মিনিট। 0.6 মিনিট মানে কি? 0.6 মিনিট মিনস হচ্ছে 40 সেকেন্ড, 40 সেকেন্ড, তাই না? অলমোস্ট 40 সেকেন্ড। তাহলে একটা প্রশ্ন সমাধানের জন্য তুমি পাইতেছো মাত্র 40 সেকেন্ড। তাহলে এই কথাটা তোমাকে মনে রাখতে হবে যে নির্ভুল প্রশ্ন সমাধান করতে গিয়ে তোমার বেশি সময় নেওয়া যাবে না। আবার কি বলছে, নির্ভুল করতে গিয়ে বেশি সময় নেওয়া যাবে না, আবার তাড়াহুড়া করতে গিয়ে ভুল করা যাবে না। বুঝতে পারছো? তুমি একটা আনসার লিখতেছো, সেটাকে একদম কারেক্ট করতে গিয়ে তুমি ভুল করে ফেলতেছো, এরকম করা যাবে না। আবার তাড়াহুড়া করতে গিয়েও ভুল করা যাবে না। এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবা। সময় ব্যবস্থাপনা শিখবা। এখন সময় ব্যবস্থাপনা শিখতে হইলে কি করতে হবে ভাইয়া? সময় ব্যবস্থাপনা শিখতে হইলে তোমাকে এখন প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর মডেল টেস্ট দিতে হবে। বুঝতে পারছো? এখন তোমরা অনেকেই জিজ্ঞাসা করো ভাইয়া প্রচুর পরীক্ষা কিভাবে দিব, প্রচুর মডেল টেস্ট কিভাবে দিব, আপনাদের কোনো পরীক্ষা বেচ আছে কিনা? তোমরা যারা প্রচুর পরীক্ষা দিতে চাও, সাজেশন চাও, এক্সাম বেচে ভর্তি হইতে চাও, তাদেরকে আমি নাম্বার দিচ্ছি 01612065972। আচ্ছা, 5972, ওকে। সো 5972 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে তুমি নক করে তুমি যদি এক্সাম
বা সাজেশনের জন্য তোমার প্রয়োজন লাগে, তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। নক দিয়ে আমাদের এক্সাম বেজে ভর্তি হতে পারে, যেখানে 20,000-এর মতো মানে প্রশ্নের মাধ্যমে তুমি নিজেকে যাচাই করতে পারবা। প্রত্যেকটা টপিকের উপর বিগত বছরগুলোতে যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, যেগুলো থেকে নার্সিং ভর্তি পরীক্ষা হুবহু প্রশ্ন আসে, সেই রকমভাবে তুমি প্র্যাকটিস করতে পারবা। বুঝতে পারছো? তো এই কাজটা করবা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক করবা যদি এক্সাম বেচ বা সাজেশন বেচ হচ্ছে তুমি ভর্তি হইতে চাও। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন পরের ইয়াটা হচ্ছে কনসিস্টেন্সি। নাম্বার 5 হচ্ছে কনসিস্টেন্সি। দেখো ভাই, তুমি যদি মনে করো সাপোজ ইয়াতে এই যে ট্যাপের নিচে যদি তুমি বালতি রাখো, তাহলে দেখবা সেই ট্যাপ থেকে যদি অল্প অল্প করে পানি পড়ে, তাহলে একটা সময় পরে বালতিটা কিন্তু একদম পুরো ভরে যাবে। সো যার কারণে একদিন হচ্ছে মোটিভেশন পাইছি, একদম পরে উল্টা ফেলছি, পরের দিন খবর নেই, এরকম হওয়া যাবে না। প্রতিদিন কম করে হোক বেশি করে হোক, অন্তত 4-5 ঘন্টা সময় যদি প্রতিদিন তুমি পড়াশোনা করতে পারো, তোমার কিন্তু খুব ভালো কিছু করা সম্ভব। তাহলে কী করতে হবে? আমাদেরকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, প্রতিদিন পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা প্রতিদিন পড়তে হবে, এবং হচ্ছে মানসিক দৃঢ়তা এবং স্বাস্থ্য ঠিক রাখা। পড়াশোনা করতে গিয়ে অ্যাডমিশন টাইমে এসে আমাদের যেই সমস্যাটা অনেক বেশি ফেস করা লাগে, যে অনেকের হচ্ছে অনেক শারীরিক সমস্যা, হেলথ ইস্যু চলে আসে। সো ওই জায়গা থেকে নিজেকে নিজের হেলথটাকে ঠিক রাখতে হবে, পড়াশোনাটা করতে হবে, সাথে হেলথটাও ঠিক রাখতে হবে, যাতে এখানে এসে বড় ধরনের কোনো অসুস্থতায় ভুগতে না হয়। ঠিক আছে? এখন ভাই, প্রিপারেশনটা নিতে গেলে আসলে সঠিক একটা গাইডলাইন প্রয়োজন। এই যে আমি যেই কথাগুলো বলতেছি, সেগুলোর জন্য হচ্ছে একটা গাইডলাইন প্রয়োজন। তারপরে হচ্ছে পড়াশোনা করতে হলে ক্লাস প্রয়োজন, তাই না? হ্যাঁ, ক্লাস প্রয়োজন। তারপরে হচ্ছে গিয়ে তোমার পরীক্ষা প্রয়োজন, তাই না? সো এই সব কিছু মিলে গাইডলাইন, ক্লাস, পরীক্ষা, লেকচারশিট সব কিছু মিলে তোমার কাছে যদি মনে হয় যে বেস্ট একটা কোর্সে আমি এনরোল করতে চাই, তাহলে সেটা হতে পারে হালকেনস্টাইন নার্সিং চ্যাম্পিয়ন বেচ 2025 পাওয়ার্ড বাই নিউট্রন ভিরি। হ্যাঁ, এই কোর্সে আসলে কি আছে? এই কোর্সে এই যে দেখো, আমাদের একদম বাংলাদেশের দেশসেরা টিচার প্যানেল এখানে তুমি পাচ্ছ। এই টিচার প্যানেল দ্বারা 120টার অধিক টপিক ওয়াইজ কমপ্লিট ক্লাস আছে, যেখানে তোমার প্রত্যেকটা টপিক, নার্সিং ভর্তি পরীক্ষায় যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, সেই টপিকগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে 15টার অধিক কোশ্চেন সলভিং ক্লাস থাকবে, যেখানে তোমার মানে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে। 15টার অধিক প্রবলেম সলভিং ক্লাস থাকবে, তোমার বিভিন্ন হচ্ছে টপিক নিয়ে বা যে বিভিন্ন কোশ্চেন যেগুলো তোমার সমস্যা থাকবে, সেগুলো নিয়ে আমাদের প্রবলেম সলভিং ক্লাস থাকবে। 10টার অধিক সাজেশন প্লাস রিভিশন ক্লাস থাকবে, এবং 200টার অধিক হচ্ছে এক্সাম বা পরীক্ষা থাকবে। তার পাশাপাশি কোর্স ম্যাটেরিয়ালস হিসেবে আমাদের প্রত্যেকটা ক্লাসের লেকচারশিট তো থাকতেছে, সাথে আমাদের কিউএনএ নার্সিং অ্যানালাইসিস মেগাবুক, নার্সিং ভর্তি প্রস্তুতি দেশসেরা ভর্তি গাইড, সেটা সফট কপি বা পিডিএফ থাকবে। স্মার্ট রিভিশন রুটিন থাকবে। তারপর হচ্ছে আমাদের ফ্রি মেন্টরশিপ, যেখানে এই যে টিচাররা যারা ঢাকা নার্সিং কলেজে পড়তেছে, নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু তারাও দেশসেরা রেজাল্ট করছিল। এই যে বিগত বছরগুলোতে যারা নার্সিংয়ে দেশসেরা হয়েছে, সেই টিচারদের সরাসরি সাপোর্ট থাকবে, গাইডেন্স থাকবে 1-to-1, এবং ডেডিকেটেড টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপ সাপোর্ট। সো এই কোর্সে ভর্তি হইতে হইলে ক্যাপশন এবং কমেন্টে তোমরা কোর্সের হচ্ছে ডিটেলস পেয়ে যাবা। এছাড়া তোমরা অনেকে গাইড কিনতে চাও, বই কিনতে চাও, বইয়ের জন্য বেস্ট হচ্ছে দামটা একটু বেশি হইলেও চেষ্টা করবা কিউএনএ নার্সিং অ্যানালাইসিস মেগাবুকটা, বইটা কিনে নিতে। কমেন্ট এবং ডেসক্রিপশনে পেয়ে যাবা। তারপরেও কোনো প্রয়োজন হইলে তুমি যেই কাজ করবা, হোয়াটসঅ্যাপে 01612065972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে সেই জিনিসগুলো জেনে নিতে পারো। ঠিক আছে? এছাড়া আমাদের পেজে নক করলেও আই থিঙ্ক তোমার অ্যান্সার পাবা ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।